ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 5-এ, তোমাদের যে কোর পেপার রয়েছে CC12, তো CC12 থেকে আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দেবো, সেগুলো দেখে নাও। সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। নিষ্কাম কর্ম সকাম কর্ম অপেক্ষা উন্নত মানের কেন? মানব জীবনে 4টি পুরুষার্থের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই প্রসঙ্গে পরম পুরুষার্থ প্রত্যয়টি বিশ্লেষণ করো। হিন্দু নীতিশাস্ত্রের বিভিন্ন প্রকার ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও। জৈন দর্শনে পঞ্চমহাব্রত উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। ভারতীয় নীতিশাস্ত্রে ঋণ বলতে কী বোঝায়? এই প্রসঙ্গে বৈদিক সাহিত্যে যে পঞ্চমহাযজ্ঞের উল্লেখ আছে তা বর্ণনা করো। পঞ্চশীলের বিশদ বিবরণ দাও। বুদ্ধদেব প্রবর্তিত পঞ্চশীলের লক্ষ্য কী? মীমাংসা দর্শনে বিভিন্ন প্রকার কর্মের ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে বিধি ও নিষেধের পার্থক্য করো। জৈন দর্শনে শীল শব্দের অর্থ কী? বিভিন্ন প্রকার শীল বিশদভাবে ব্যাখ্যা করো। বিশেষ ধর্ম কাকে বলে? সাধারণ ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্য কোথায়? এখানে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো 15 মার্কসের কোশ্চেন, কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে যে পার্ট আছে সেই পার্ট কিন্তু 5 মার্কসে আসতে পারে। কাজেই তোমরা এই যে 15 মার্কস আগে সবার আগে ভালো করে করবে, তারপরে কিন্তু 5 মার্কসে যাবে। 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণে সকামের ধারণাটি ব্যাখ্যা করো। ভারতীয় নীতিশাস্ত্র অনুসরণ করে বর্ণাশ্রম ধর্ম সংক্ষেপে ব্যাখ্যা করো। ভগবদ্গীতা অনুসারে স্থিতপ্রজ্ঞের ধারণাটি আলোচনা করো। জৈন নীতিতত্ত্ব সম্মত ত্রিরত্নের গুরুত্ব পর্যালোচনা করো। বৈদিক যুগে প্রচলিত ঋত ধারণাটি ব্যাখ্যা করো। বুদ্ধদেবের ব্রহ্মবিহার ভাবনার প্রত্যয়টির অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। কাম্যকর্মের পরিপ্রেক্ষিতে নিত্য ও নৈমিত্তিক কর্মের স্বরূপ নির্ণয় করো। অপরিগ্রহ বলতে কী বোঝায়? সাংখ্যযোগ দর্শনে পরম পুরুষার্থ কী ও সেটিকে কিভাবে সাধন করা সম্ভব? অদ্বৈত বেদান্ত মতে মোক্ষ ধারণাটি ব্যাখ্যা করো। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণে স্বধর্মের ধারণাটি ব্যাখ্যা করো। এখানে যে 5 মার্কসের কোশ্চেনগুলো দিলাম এগুলোও খুব ভালো করে পড়বে। 5 মার্কসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন তো করবেই, আবার অনেক সময় হয় যে দুটো 5 মার্কস হয়তো একসাথে জুড়ে 15 মার্কসে চলে আসলো। কাজেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও। এরপরে তোমাদের যার যেরকম ডিএসি আছে সেই অনুযায়ী তোমাদের আলোচনা করব এবং কোশ্চেন দেব। যাদের মনে হচ্ছে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো।